সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাইরে এই অবস্থা, পুরো অন্ধকার হয়ে আছে। আর শীতের সকালে তো কেমন থাকে জানোই তোমরা। তো শুধুমাত্র লাইট পোস্টে লাইটটা জ্বলছে। তো যাই হোক, আমরা ততক্ষণে রেডি হয়ে নিলাম। দেখো আমার ছেলেও কিন্তু টাইম মতন উঠে পড়েছিল, ও কোনো ডিস্টার্ব করেনি। আমরা রেডি, এবারে কিন্তু আমরা বেরিয়ে পড়বো আমাদের উদ্দেশ্যে। আমরা ঠিক 6টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম, মানে হুগলি থেকে। এই দেখো, ছেলে তো খুব খুশি। সকালবেলা ঘুম থেকে উঠেই ঘুরতে যেতে কার না ভাল লাগে বলো। বন্ধুরা, পুরো ভিডিওটা একটু মন দিয়ে দেখো, তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। আর জায়গাটা অবশ্যই পারলে ঘুরে এসো। কোথায় গেছি আমরা, সেখানে তোমরা কীভাবে যাবে, কেমন কী খরচ, কী কী পাওয়া যাবে, সব কিছু ডিটেলস আমি এই ব্লগে দিয়ে দিচ্ছি। তো ভিডিও দেখতে থাকো বন্ধুরা। ভালো থাকলে লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। ওটা পা দেওয়ার পরেই দেখি যেখানেই তাকাই সেই দিকেই হচ্ছে শুধুই ফুলের বাগান। ওখানে আসলে তাদের জীবিকাই হচ্ছে এটা। ওখানে গিয়ে কোনো সবজি চাষ দেখিনি, শুধুই ফুল। যেদিকেই দেখাচ্ছি শুধু ফুল আর ফুল, বিঘা বিঘা জমি, আর সেগুলো ফুলে ভর্তি। আর এমন একটা জায়গায় যেতে পেরে নিজেকে কিন্তু খুব সুখী মনে হচ্ছিল। ওখানে গিয়েই না শুধু এখানে দাঁড়াচ্ছি ফটো তুলছি, ওখানে দাঁড়াচ্ছি ফটো তুলছি, যা হয় আর কি। আর এদিকে দেখো, এখানে কিন্তু রজনীগন্ধা টাটকা কেটে এখন স্টিক করা হবে, তাই জন্য এক জায়গায় বেঁধে নিয়ে ওরা চলে যাচ্ছে। দেখো, এটা হচ্ছে সূর্যমুখী ফুলের বাগান। কত বড় বড় সূর্যমুখী ফুল। আমাদের বাড়িতে যদিও বা গাছগুলো লাগানো হয়, তাহলে কিন্তু একটা কি দুটো হয়, তারপর আর হয় না। আর এখানে দেখো, এক একটা গাছে কতগুলো করে ফুল ফুটে আছে, কি ভালো লাগছিল দেখতে। তো কোনো ভিডিওগুলোই মিস করা যাচ্ছিল না, যে এটা তুলবো না ওটা তুলবো না, না সবই তুলে রাখি, কোনটা ছেড়ে কোনটা তুলি। আমার হাজব্যান্ড আমাকে এটা সারপ্রাইজ দিয়েছে। ও আমাকে বলে নিয়ে যায়নি যে এখানে যাচ্ছিল, ও বলে চলো না, দেখতে যাবে, দেখতেই পাবে কোথায় নিয়ে যাচ্ছি। তো যাওয়ার পর দেখি এরম জায়গায় নিয়ে গেছে। তো থ্যাংক ইউ, ওকে সামনাসামনি বলিনি, ব্লগে বলছি থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর আমাকে নিয়ে গেছো বলে। আমি খুব খুশি হয়েছি। তো চলো তোমাদের বলে দিই কোথায় এসেছি, আর ভনিতা করা যাবে না। অনেকেই ভাবছো আমি ক্ষীরা এসেছি, তাই তো? কিন্তু না বন্ধুরা, আমরা ক্ষীরায় যাইনি, আমরা গেছি চাপড়া গ্রামে। চাপড়া গ্রাম বলতে রানাঘাট। ক্ষীরায়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার দৌলতে কিন্তু এই চাপড়া গ্রামও এখন বিশেষ উল্লেখযোগ্য হয়ে গেছে। এটাও এখন ফুলের গ্রাম হয়ে গেছে। এটা আগে কেউ জানতো না, কিন্তু এখন সব জানাজানি হয়ে গেছে। কারণ এখানে তো চাষিদের জীবিকাই হলো এই ফুল চাষ। এখান থেকে ফুল নিয়ে গিয়ে তারা এখানে রানাঘাটে একটা বিশাল বড় ফুলের বাজার আছে, সেখানে সব বিক্রি করে। এখান থেকেই ফুল সব আসে আমাদের এই দিকে। এগুলো নারকেল গাছের মতন দেখতে হলে কিন্তু নারকেল গাছ না। এখানে একটু দাঁড়িয়ে আমি স্টাইল দিয়ে নিচ্ছিলাম, যে কোনো একটা রিলসে দিয়ে নেবো, কারণ মনে পড়ছিল না। তারপর আবার চলে যাই গাঁদা ফুল গাছ দেখতে। এখানে শুধু একটু লালচে হলুদ যে গাঁদাটা সেটা ছিল, বেশিরভাগ ফুল কিন্তু তুলে নেওয়া হয়েছিল, কারণ হচ্ছে বিয়েবাড়ির সিজন যাচ্ছে, তো ফুলের অর্ডার প্রচুর আছে, তাই জন্য বেশিরভাগই কেটে নেওয়া হয়েছে। এইটা দেখো, এইটা দেখতে গিয়ে জানো তো একটা মজার ঘটনা হয়েছে। আমি তো দূর থেকে যাচ্ছি, তখন দেখে আমি বলছি ও বাবা দেখো পেঁয়াজকলি হয়ে আছে। তারপর যখন সামনে এলাম তখন দেখছি যে এই তো রজনীগন্ধা। মানে এত রজনীগন্ধা একসাথে তো দেখিনি, না ওই ফুলের দোকানে দেখেছি, কিন্তু এই রকমের চাষও অত দেখিনি। তো বন্ধুরা তোমাদের বলি, আমরা হুগলি স্টেশন থেকে গিয়েছিলাম, মানে আমাদের বাড়ি যেহেতু হুগলিতে, তো আমরা ওখান থেকে বাইকটা স্টার্ট করেছিলাম 6টা নাগাদ। তারপরে আমরা ওখান থেকে ডাইরেক্ট কল্যাণী রোড হয়ে বাইকে করে গেছি, আমরা রানাঘাট পৌঁছে গেছি। আর ওখান থেকে চাপড়া গ্রাম, ওখান থেকে চাপড়া গ্রাম ওই 15 মিনিট মতন লেগেছে ধরো। টোটাল টাইমিংটা 2 ঘন্টা লাগার কথা ছিল, কিন্তু আমরা একটু আগেই পৌঁছে গেছি, 1.25 ঘন্টা মতো লেগেছে আমাদের। তোমরা যারা যাবে তারা রানাঘাটে পৌঁছে, যদি বাইকে যেতে চাও বা কার নিয়ে যেতে চাও, তাহলে ওখানে পৌঁছে গিয়ে তোমরা একটুখানি ম্যাপে সার্চ করে নেবে চাপড়া গ্রাম বলে, তাহলেই পেয়ে যাবে। দেখো এই ফুলগুলো কি সুন্দর হয়ে আছে, বলছি না কোনটা ছেড়ে কোনটা তুলবো ভেবেই পাচ্ছিলাম না। আর যারা কিন্তু ট্রেনে করে আসবে তারাও আসতে পারবে, শিয়ালদা থেকে তো অনেক ট্রেন আসছে এই রানাঘাটে যাওয়ার জন্য। এই দেখো আমার ছেলেটা কেন উল্টে গেছিলো। তো যাই হোক, যা বলছিলাম তোমাদের, শিয়ালদা থেকে তো অনেক ট্রেন আসছে রানাঘাটের দিকে, বা হাওড়া থেকেও তোমরা আসতেই পারো। তোমরা রানাঘাট স্টেশনে নেবে, যে কোনো টোটোকে বললেই পৌঁছে দেবে চাপড়া গ্রাম। 30 টাকা করে মাথা পিছু নেবে, পৌঁছাতে ওই 10-15 মিনিট মতনই লাগবে।
তো বন্ধুরা আর দেরি না করে ঘুরে আসো চ্যাবড়া গ্রামে, কারণ খিরাইটা অনেকেই হাতের নাগালের বাইরে, তো এটা থেকে কিন্তু ঘুরে আসতেই পারো। আর ওখানে গেলে কিন্তু এটা নিতে ভুলো না, এটা তো সবাই নিই আমরা, তাই না? দেখো এখানে কিন্তু টাটকা ফুল তুলে এই মাথার ক্রাউনগুলো বানিয়ে দিয়েছে ওনারা, আর এখানে ফুলের বুফে পাওয়া যাচ্ছে। আমার হাজব্যান্ড তো আমাকে টাটকা ফুল কিনে দিয়েছে এখান থেকে, যেটা আমি ঘরে সযত্নে রেখে দিয়েছি। এখানে ওনারা টিপসও বলে দিচ্ছেন কীভাবে ফুলগুলো রাখলে 1 মাস থাকবে। কিন্তু আমি যেহেতু হেডফোনটা নিয়ে যাইনি, তো ওনার গলাটা শোনা যাচ্ছে না আমি দেখলাম, তো তাই জন্য আমি তোমাদের টিপসটা বলে দিই। এই ফুলগুলো ফুলদানিতে যখন রাখবে তখন কিন্তু এগুলোতে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে নিতে হবে, বা যদি গ্লুকন্ডি থাকে তাহলে তো আরও ভালো। তখন দিয়ে এই গাছগুলো মানে এই ফুলগুলো ওতে দিয়ে দেবে, 4-5 দিন অন্তর অন্তর জলটা পাল্টাবে। তারপরে কিন্তু ওটা আবার তোমাদের যখন জলটা চেঞ্জ করবে তখন আবার চিনিটা একটু অ্যাড করতে হবে। এরমভাবে রাখলে আর 15 দিন পরে দেখবে একটু ডানের দিকটা না একটু পচে পচে যাচ্ছে, তো তখন সেইগুলো আবার একটুখানি কেটে দিতে হবে। এরমভাবে রাখলে কিন্তু প্রায় 1 মাস মতন এই ফুলটা থেকে যাবে। আমি তো কাল রাতে এসেই ফুলদানিতে ফুলগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছি, তো তোমাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করব অবশ্যই, কারণ অনেকেই হয়তো এত লম্বা ব্লগ দেখবে না, তো তাদের জন্য আমি শর্টে দিয়ে দেবো ভিডিওটা। আর এই দেখো আমার মাথার ক্রাউন কিন্তু রেডি হয়ে গেছে, কি সুন্দর বানিয়ে দিয়েছে। এই দেখো আমি তো পরে নিয়েছি, ভীষণ খুশি আমি। আর এই মাথার ক্রাউনগুলো কত নিয়েছে জানো? ওরা তো একটা দাম বলবে 70, 80, 90 এরম দাম বলবে। 30 টাকা থেকে শুরু। 30 টাকারগুলো হচ্ছে একটু সরু ফুলগুলো, 30, 40, 50। আমারটা যেহেতু একটু থোকা ফুল তাই জন্য আমারটা নিয়েছি 50 টাকা। 70 টাকা বলেছিল, 50 টাকা দেওয়া হয়েছে। যে হলুদ চন্দ্রমল্লিকা, সাদা চন্দ্রমল্লিকা, ওখানে যদি সিঙ্গেল নিতে পারো তোমরা 3 টাকা করে পিস পাওয়া যাচ্ছে। গোলাপও 3 টাকা করে পিস, যেখানে আমাদের এখানে 10 টাকা পিস পাওয়া যাচ্ছে। আর ওই যে ফুলের বুফেটা নিলাম আমি, ওটা হচ্ছে 100 টাকা নিয়েছে। আরও কম দামেরও ছিল, কিন্তু আমাদের ওইটাই পছন্দ হয়েছে, তো আমরা ওইটা নিয়ে নিয়েছি। দেখো এবারে তো এটা নিয়ে নিয়েছি, যেহেতু আমার ফটোশ্যুটের পালা শুরু, তো হাজব্যান্ডকে বললাম যে চলো এবার ফটোশ্যুটটা করে নিই। আর আমি যে ফুলের বুফেটা নেবো সেটা আমি এখন চুজ করতে এসেছি। তো এখানে 3 ধরনের ছিল। মোটে তো ফুলগুলো নিয়ে এসে ওরা রেডি করছে, তখন বললো আরও ফুল আসছে, কিন্তু আমরা যেহেতু সকাল সকাল গেছি, তো আর আমরা আরও দুটো আমাদের ডেস্টিনেশন ছিল, তো সেখানেও যেতে হবে, তাই জন্য ওনাদের আমি বললাম এই কালারিংটাই নেবো আমি, আর এটা আমি নিয়ে নিলাম। ভীষণ পছন্দ হয়েছে আমার। আর এখানে না অনেক ফুল হয়েছে, এত সুন্দরভাবে ওনারা ফুলটাকে আমায় প্যাকিং করে দিয়েছিল যে আমি অত দূর থেকে ফুলটা নিয়ে এসেছি, কোনো অসুবিধা হয়নি। আমার ফুল গাছটা কিন্তু এখনও ঠিকই আছে। চলো ফুল তো আমার নেওয়া হয়ে গেছে, এবারে এগিয়ে নিয়ে যাই তোমাদের আরও ফুল দেখাতে। এখানে খানিকটা ফটো ভিডিও তো তুলে নিলাম আমি, সেগুলো পরে তোমাদের সাথে শেয়ার করছি। আপাতত এই মাথার ক্রাউনটা পরে আমি ভীষণ খুশি, তো এটা পরেই কিছুক্ষণ ফটো ভিডিও করলাম। যারা এখানে যাচ্ছ সেখানে বলে দিই, এখানে কিন্তু টুকটাক খাবারের স্টল পেয়েই যাবে, তো খাওয়ার জন্য কোনো অসুবিধা হবে না। তবে যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে এখানে কিন্তু এখনও পর্যন্ত কোনো টয়লেটের ব্যবস্থা করা হয়নি, যার জন্য একটু প্রবলেমে পড়ে যাবে। আর তোমরা যত সকাল সকাল যেতে পারবে তত কিন্তু ভালোভাবে ফটো ভিডিও করতে পারবে। আমরা তাই জন্য সকাল 6টায় বেরিয়ে গেছিলাম, আর ওই 7:45 নাগাদ পৌঁছে গেছিলাম। 10টার পর থেকে কিন্তু ভিড়টা বাড়তে থাকে, আর তখন ফটো ভিডিওগুলো সেইভাবে আর করা যায় না। তো আমাদের যখন ফটো ভিডিও করা হয়ে গেছে, আমাদের 9টা, 9:30 নাগাদ হয়ে গেছে, তো তখন দেখলাম সবাই আস্তে আস্তে আসা শুরু করে। এখানে যে কত নাম না জানা ফুল আছে, মানে কি আর বলবো তোমাদের, অনেক ফুল বলে শেষ করতে পারবো না আমি তোমাদের। তোমরা যারা যারা ফুলগুলো চেনো বুঝতেই পারছো কত ধরনের ফুল আছে। এই দেখো গোলাপ বাগান, এখানে না অনেক ধরনের গোলাপ আছে জানো তো, কিন্তু আমরা যখন গেছি তখন লাল গোলাপটাই রয়েছে, কারণ বাকি কালার গোলাপগুলো তখন উঠে গেছে, বললো কেটে নেওয়া হয়েছে কিছুদিন আগেই। আর এখানে যাওয়ার বেশ সময় হচ্ছে অঘ্রাণের মাঝামাঝি, ওনারা বলেই দিল। এই দেখো এগুলো কী বলো তো, সেই গোলাপ ফুলের সাথে যেগুলো দেওয়া হয় পাতাগুলো, ওইগুলো। এগুলো তো আমরা কত টাকা দিয়ে কিনি, তাই না? আর ওখানেতে সেই জংলি গাছের মতন হয়ে পড়ে আছে। তবে হ্যাঁ বন্ধুরা, যারা এখানে যাবে তারা একটু খেয়াল করবে, এই চাষিরা যে এত সুন্দরভাবে বাগানগুলোকে সাজিয়ে তুলেছে, তোমরা যেন কেউ ফুল তুলে তার সৌন্দর্য নষ্ট করো না। ইচ্ছা হলে ওদের কাছ থেকে ফুল কিনতে পারো, তাতে ওদেরও ভাল লাগবে, তোমারও ভাল লাগবে। বেশি ফুলের দাম না, মোটে 3 টাকা করে পিস পাওয়া যাচ্ছে।
আমার ছেলে এখানে এসে খুব খুশি। এই যে ছোট্ট আল ধরে যেতে হচ্ছে, ওর এটা খুব মজা লাগছে, যদিও 2-3 বার ডিপ ডিপ করে উল্টেছে। শুধু ও কেন, ওর মাই উল্টে গেছে। আসলে আল ধরে হাঁটা তো আমাদের অভ্যাস নেই, কিন্তু ভালোই লাগছিলো। ওই দেখো, তোমাদের দেখাবো ওই দূরে, ওগুলো হচ্ছে জবা গাছ, সারি সারি পুরো ঝোপ হয়ে গেছে দেখো। তো গোলাপের বাগানগুলো এগুলো কিছুটা গিয়ে গিয়েই বাগান আছে, জানো তো। আর এটা একটা কিছু ফুলের গাছ, একটু ঢালু টাইপের করে দিয়েছে যাতে না গোড়ায় জল জমে। এর নামটা ঠিক জানি না। আর একটা জিনিস দেখায় তোমাদের, আমরা যেখানে ভেলভেট ফুলগুলো কিনি না, এই দেখো ভেলভেট ফুলের চাষ। বলছি না কিছু বাকি নেই এখানে, কত ধরনের যে ফুল আছে তার ঠিক নেই। তাও যদি ওই অঘ্রাণের মাঝামাঝি আসা যেত তাহলে আরও বেশি ফুল পাওয়া যেত। তোমাদের একটা বলি, যারা ওয়ান ডে ট্যুর করতে যাও তারা আমাদের মতন সকালবেলা করে গিয়ে রানাঘাটের চাপড়া গ্রামটা ঘুরে নাও। তারপরে কিন্তু ওখান থেকে তোমরা চলে যাও হালিশহর রামকৃষ্ণের ভিটেতে। ওখানে কিছুক্ষণ ঘুরে ভোগ টোক খেয়ে আবার তোমরা একটু চলে যাও ফুচকা গ্রামে, কল্যাণীতে। আমরা এইভাবে আমাদের ট্যুরটা কমপ্লিট করেছি। দেখো ছেলেকে পড়িয়েছি, তারপরে বরকেও জোর করে একটু পরিয়ে দিয়েছে, তুমিও পড়ো আমি একটু ফটো করবো। তো আমার বর তাই করতে দিয়েছে। আমি তোমাদের সাথে পরে রামকৃষ্ণের ভিটে আর ফুচকা গ্রামের ভিডিওটাও শেয়ার করব। ওই এখানে কিন্তু ফুলের বাগানেতে ঢুকে ফটো তোলা নিষেধ। তো যথেষ্ট লোকজন এখানে, ওরা সারাক্ষণ দেখছি বাগানে কাজ করছে, তো ওরা খেয়াল রাখছে কে ঢুকে পড়ছে, খেয়াল রাখছে ওরা। দেখো এই গোলাপটা কি সুন্দর লাগছিল। যেখানে বাড়িতে একটা গাছে গোলাপ হলেই আমরা কত আনন্দ করি, আর সেখানেতে এত বড় বড় বাগান। কিছুটা গিয়ে আবার দেখি একটা গোলাপ বাগান, আবার এদিকে গাঁদা গাছ। তবে এখানে যেটা আছে সেটা হচ্ছে তোমার পুরো পরস্পর যে এই দিকটা পুরো গোলাপি হবে, এদিকটা পুরো গাঁদাই হবে এরকম না, কিছুটা গিয়ে হাফ হাফ আছে এখানে। এবারে আমরা ওখানেতে দাঁড়িয়ে পাউরুটি আর গরম গরম ঘুগনি খেলাম, দুটো কিন্তু খুব সুন্দর ছিল। আর সাথে খেলাম চা। টোটাল আমাদের লেগেছে 70 টাকা। এছাড়াও এখানে রয়েছে তোমার জল পেয়ে যাবে, পাশে রয়েছে মুড়ি, ডিম সেদ্ধ, মোমো স্টল রয়েছে, কিন্তু ওগুলো একটু বেলায় হবে। আর খেতেও কিন্তু বেশ ভালোই ছিল। এখানে অনেকে পিকনিক স্পটও করতে আসছে। দেখো কিছু নিয়মাবলী আছে, তুলে ধরলাম, দেখে নিও পাউজ করে। তো চলো আমাদের এখানে ভিডিওটা কমপ্লিট হলো, মানে এই ফুলের বাগানে। এবার যেতে যেতে পথে কী কী দেখা আছে সেগুলো তোমাদের দেখাবো, চলো। ছেলে এখানে অবাক হয়ে দাঁড়িয়ে রয়েছে যে বাবা কখন গাড়িটা চালাবে। তো আমি বর আর ছেলেকে ওখানে রেখে আমি আস্তে আস্তে এগিয়ে চললাম। দেখতে পাচ্ছ সবাই মাথায় একটা করে ক্রাউন দিয়ে যাচ্ছে, কি ভালো লাগছিল। আর এই দেখো এখানে যেতে যেতেই পথে ওখানে যারা বাসিন্দারা তারা কিন্তু এরকমের ফুলের ক্রাউন, ফুলের গুছে এরকম নিয়ে নিয়ে বসে পড়েছে। যেতে যেতেই দেখায় তোমাদের, আমি এইগুলো ভিডিও করব বলে খানিকটা হেঁটে এলাম। এই দেখো কি সুন্দর লাগছে, কত সুন্দর সুন্দর ফুল, সব কিন্তু মোটে 3 টাকা পিস। আর ক্রাউনগুলো 30, 40, 50, নানান ধরনের ফুলের বুকে, পুরো টাটকা ফুল, দেখতেই পাচ্ছ। এই ফুলগুলো তুলতে তুলতে হঠাৎ খেয়াল হলো ওই দূরে দুটো সূর্যমুখী গাছ, আর গাছটাতে এত ফুল হয়েছে ভিডিও না করে পারলাম না। এবার ভিডিওটা কেমন লাগলো জানিও, এটা লাইক দিয়ে দিও, সাবস্ক্রাইব না করা থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। এবারে আমরা যাব রামপ্রসাদের ভিটে। এই ব্লগটাও তোমাদের সাথে পরে আমি শেয়ার করব। তারপর যেতে হবে ফুচকা গ্রাম, সেটাও আসবে আমার ব্লগে। সাথে থেকো, পাশে থেকো, আমিও সবার সাথে আছি। দেখো অসাধারণ ফুল। যাই হোক ওইদিকে দেখো আমার বাইক চলে এসেছে, আমার ছেলে আর আমার বর চলে এসেছে। তো এবার আমার ভিডিওটা এখানে অফ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।